আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হতে পারে না, যেখানে বিশ্বের মুসলিম জনসংখ্যা প্রায় 2 বিলিয়ন, 50টিরও বেশি মুসলিম প্রধান দেশ, পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি সম্পদ, কৌশলগত বাণিজ্য রুট, বিশাল বাজার সবই মুসলিম বিশ্বের হাতে। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তি থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলো আজ এত বিভক্ত কেন? কে এই বিভাজন তৈরি করেছে? অভ্যন্তরীণ দুর্বলতা নাকি বৈশ্বিক শক্তি? আজ আমরা দেখব মুসলিম বিশ্বের বিভক্তির মূল কারণসমূহ। ঐতিহাসিক বিভাজন। প্রথম বড় বিভাজনের শুরু অটোমান খিলাফতের পতনের পর। একটা কেন্দ্রীয় নেতৃত্ব ভেঙে গেলে সব মুসলিম অঞ্চল ভাগ হয়ে যায়। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া সব। খেলাফত বিলুপ্তির পর আর কোনো নেতৃত্বই পুরো মুসলিম বিশ্বকে এক ছাতার নিচে একত্রিত করতে পারেনি। ঔপনিবেশিক সীমান্ত আঁকা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন, ফ্রান্স গোপনে মধ্যপ্রাচ্যের মানচিত্র ভাগ করে দেয়, যাকে বলা হয় সাইকাস-পিকট এগ্রিমেন্ট। এই কৃত্রিম সীমান্তই আজকের সিরিয়া, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরবের ভিত্তি। একই জাতি হঠাৎ 3 দেশে চলে গেল। একই ভাষা, কুটির, সংস্কৃতি হলেও আলাদা জাতীয়তা তৈরি হলো। এই সীমান্ত রাজনীতি মুসলিম বিশ্বের একতার পথে সবচেয়ে বড় বাধা। রাজনৈতিক আদর্শের সংঘর্ষ। মুসলিম বিশ্বে 3 ধরনের শক্তি একে অপরের বিপরীতে দাঁড়িয়ে গেছে। রক্ষণশীল রাজতন্ত্র যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার। গণতান্ত্রিক জাতীয়তাবাদী ব্লক যেমন তুর্কি, মালয়েশিয়া। এছাড়াও রয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী। এক এক দেশ এক এক মতবাদ নিয়ে চলছে, ফলে ঐক্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যেখানে রাজনৈতিক স্বার্থে মতভেদ, সেখানে ধর্ম ঐক্য টিকতে পারে না কখনোই। শিয়া সুন্নি শক্তির প্রতিযোগিতা। এই বিভাজন সবচেয়ে প্রভাবশালী। ইরান, ইরাক, লেবাননের বড় অংশ শিয়া প্রভাবাধীন। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক মূলত সুন্নি নেতৃত্ব। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ যুদ্ধ ফরম ইয়েমেন টু সিরিয়া এই 2 প্রভাবের লড়াইয়ে জড়িয়ে গেছে, ফলে মুসলিম বিশ্বের ভেতরের যুদ্ধই বৃহত্তম দুর্বলতা। বৈশ্বিক শক্তির হস্তক্ষেপ। মুসলিম বিশ্বের প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সবচেয়ে মূল্যবান, তাই বড় শক্তিগুলোর চোখ এখানেই। মার্কিন সামরিক ঘাঁটি, রাশিয়ার মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতি, চীনের বেল্ট অ্যান্ড রোড, এইসব শক্তি এক এক মুসলিম দেশকে নিজ নিজ প্রভাব বলয়ে রাখে। এক দেশ যদি আমেরিকার পাশে দাঁড়ায়, আরেক দেশ রাশিয়ার হলে ঐক্য তো ভাঙবেই। শক্তিশালী নেতৃত্বের অভাব। মুসলিম বিশ্বে কখনো এমন নেতা উঠে আসেনি যিনি পুরো অঞ্চলের নেতৃত্ব নেওয়ার মতো গ্রহণযোগ্য। তুরস্ক, সৌদি আরব, ইরান, মিশর সবাই নেতা হতে চায়, কিন্তু যে যত বেশি নেতৃত্ব চায়, বিভাজন তত বেশি বাড়ে। অর্থনৈতিক অসামঞ্জস্যতা। উপসাগরীয় দেশগুলোর বিপুল সম্পদ, উত্তর আফ্রিকার দারিদ্র্য, মধ্য এশিয়ার সম্পদ রাজনীতি, দক্ষিণ এশিয়ার শ্রমনির্ভর অর্থনীতি, এগুলো একে অপরের সাথে মেলে না। অর্থনৈতিক কাঠামো আলাদা হলে রাজনৈতিক ঐক্য আসে না। অভ্যন্তরীণ স্বৈরতন্ত্র ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। অনেক মুসলিম দেশেরই রাজনৈতিক সংস্কৃতি দুর্বল, কারণ দীর্ঘমেয়াদী সামরিক শাসন, গৃহযুদ্ধ, ক্ষমতা ধরে রাখার লড়াই, বিরোধীদের দমন, এগুলো দেশগুলোকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে এবং একে অপরের প্রতি সন্দেহ তৈরি করে। মুসলিম বিশ্ব প্রযুক্তি ও জ্ঞান দৌড়ে পিছিয়ে থাকা। আজকের রাজনীতি নির্ভর করে প্রযুক্তি, সামরিক সক্ষমতা, শিক্ষা, বৈশ্বিক কূটনীতি ইত্যাদির উপর। মুসলিম বিশ্ব এখনও এসব ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে। যে জাতি প্রযুক্তিতে শক্তিশালী, সেই দুর্বল জ্ঞানভিত্তি মানেই দুর্বল রাজনীতি। মুসলিম দেশগুলো শক্তি, সম্পদ, জনসংখ্যা সব দিক থেকেই বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু বিভাজন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রতিযোগিতা তাদের দুর্বল করে রেখেছে। ঐক্য তখনই আসবে যখন রাজনৈতিক স্বার্থ ধর্মকে ছাপিয়ে যাবে না, যখন নেতৃত্ব সংঘর্ষ নয় সহযোগিতা বেছে নেবে, যখন বাহ্যিক শক্তির বদলে নিজেদের ওপর নির্ভর করার মানসিকতা তৈরি হবে। মুসলিম বিশ্বের শক্তি আছে কেবল ঐক্যের অভাব, আর এই ঐক্যের পথ শুরু হয় সচেতনতা থেকে।
এদিকে প্রথম আলো পত্রিকার একটি কলাম মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি বিভেদ তারা যে কারণে জিয়ে রাখে শিরোনামে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয়েছে সুন্নিদের অবশ্যই শিয়াদের বিরুদ্ধে লড়তে হবে এবং শিয়াদের অবশ্যই সুন্নিদের বিরুদ্ধে লড়তে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে পশ্চিমারা এই মন্ত্র ছড়াচ্ছে। বিশ্ব রাজনীতির নিত্য নতুন বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আপনাদের অংশগ্রহণই আমার শক্তি। আমি চেষ্টা করব এমন আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।